হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো অবশ্যই সাপোর্ট করবা আমাকে, পুরো ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট করবা, তাহলে ইন্সপায়ার হব যাতে করে নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমি কি রান্না করব। তো আজকে আমি একটা লাউ নিয়েছি। লাউটা খুব ছোট এবং খুবই সুন্দর, এতটা কচি লাউটা, একটা বীজও হয়নি, খুবই সুন্দর দেখতে। তা আমার তো খুবই ভালো লাগতেছিল, কাটতেও খুব ভালো লাগতেছিল লাউটা, যে এত সুন্দর এত কচি লাউটা। তা আমি একটা কড়াইয়ের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, এই লাউটা দিয়ে ডাল রান্না করব। দেখো আমার ডালটা প্রায় ফুটে গেছে। ডালটার মধ্যে আমি এখন একটু কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ দিয়ে দিব। দেওয়ার পরে আমি এটার মধ্যে লাউ অ্যাড করব। তো বন্ধুরা দেখতে থাকো। ছোট্ট একটি রান্নাঘরের ছোট ব্লগ ভিডিওতে কি কি রান্না হচ্ছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবা কীরকম হলো। তোমাদের ভালোবাসা এগিয়ে যাব। তো দেখো আমি কাঁচামরিচ, পেঁয়াজ ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এটা যখন একটু পানি শুকিয়ে গেছে, ঘন ঘন হয়ে গেছে, পানিটা অনেকটাই কমে গেছে, আর একটু পানি দেওয়ার প্রয়োজন ছিল। তো সমস্যা নেই, আমি লাউয়ের সাথে একটু পানি দিয়ে দিব। তো এটাকে দেখলাম ডালটা একদম ফুটে গেছে। তার মধ্যে আমি এখানে লাউটাকে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে একটু পানি সহকারে লাউটা দিয়ে দিব, যাতে করে ডালের মধ্যে যে পানিটা কম হয়েছিল এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো বন্ধুরা ফাইনালি আমার লাউটা বসিয়ে দিলাম ডালের মধ্যে, সুন্দর করে ডাল দিয়ে মাখা মাখা করে আমি এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা সাথেই থাকো, আরও কিছু রয়েছে। এখন আমি কি করব দেখতেই পাবে। দেখো বন্ধুরা, আমার রান্না করতে করতে ক্ষুধা লেগে গেছে, তাই আমি সিঙ্গারা খাবো টমেটো সস দিয়ে। তো আমার সাথে কে কে টমেটো সস দিয়ে সিঙ্গারা খেতে চাও অবশ্যই চলে এসো। সিঙ্গারা তো টমেটো সস দিয়ে খুবই ভালো লাগে, আমার খেতে খুবই ভালো লাগে। তো রান্নার মাঝখানে আমি একটু সিঙ্গারা খেয়ে নিলাম। তারপরে আমি দেখব যে লাউয়ের কালারটা খুবই সুন্দর হয়েছে, লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে, ডালের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে। বন্ধুরা লাউ দিয়ে ডাল রান্না করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আমার তো খুবই ভালো লাগে, যার জন্য আমি পুরো লাউটাই নিয়ে নিয়েছি এবং পুরো লাউটা অনেকটাই হয়েছে মোটামুটি। তো এদিকে ভাতও হয়ে গেছে, আর হচ্ছে আমি একটা বাটিতে মশলা গুলিয়ে নিব এখন, যেটা হচ্ছে হলুদ মরিচ বা ফাঁকি মশলাটা হচ্ছে যদি একটু আগে পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে সেটা একদম বাটা মশলার স্বাদ আসে। এই ফাঁকে আবার ধনে পাতা কুচি করে নিচ্ছি। ধনে পাতা কুচিটা আমি লাউয়ের মধ্যে দেব, কারণ লাউয়ের মধ্যে তো ধনে পাতা ছাড়া একদমই চলে না। অন্য তরকারির মধ্যে ধনে পাতা না দিলেও চলে, কিন্তু লাউয়ের মধ্যে দিতেই হবে, মাস্ট বি। দেখো লাউয়ের কালারটা কত সুন্দর হয়েছে, একদম ঘন হয়ে গেছে। কারণ এখানে লাউ আর ডাল যখন একসাথে হয়ে গেছে তখন একদম মাখা মাখা হয়ে গেছে, আর এটা তো একদম পানি পানি করলে চলবে না। দেখো বন্ধুরা আমি কতটা পরিমাণে ধনেপাতা দিলাম লাউয়ের মধ্যে। তো এখানে মানে ধনেপাতাটা বেশি দেওয়ার কারণ হলো ধনেপাতাটার যে একটা ঘ্রাণ, এটাতে লাউয়ের যে একটা মানে খুবই সুস্বাদু হবে। ধনেপাতাটা বেশি দেওয়ার কারণে অনেকটাই ভালো লাগে। তো যারা যারা ধনেপাতা পছন্দ করে তারা তো জানোই যে কীরকম ধনেপাতাটা কতটা দেওয়া লাগে। তার মধ্যে আমি আবার একটু বাগার দিয়ে নিলাম, কাঁচা জিরা দিয়ে, পেঁয়াজ তারপরে রসুন দিয়ে তেলে ভেজে বাগার দিয়ে নিলাম। তো আমার লাউ হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিব আরেকটা প্যান নিলাম। প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। এখন এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে মশলা অ্যাড করে দেব। তো এর মধ্যে কথা বলে নিচ্ছে কিছু বন্ধুরা, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবা, কারণ আমি অনেকটাই নতুন, তোমাদের মাঝে নতুন ব্লগ ভিডিও তৈরি করছি। বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবা প্লিজ, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা এগিয়ে যাব ইনশাল্লাহ। এই দেখো আমি আগেই মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, জিরা ধনে ফাঁকি এগুলো আমি আগেই গলিয়ে রেখেছিলাম। গোলানো রাখলে একদম বাটা মশলা যেই স্বাদের হয় ঠিক ওই রকম স্বাদই হবে। তো বন্ধুরা তোমরা যদি কেউ এরকম করে না খেয়ে থাকো একটু অ্যাপ্লাই করে দেখো। দেখো মশলাটা আমি কষিয়ে নেব সুন্দর করে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে
কিছুটা আলু কেটে রেখেছিলাম, সে আলুটা আমি এই মশলার সাথে কষিয়ে নেব। কারণ আগে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে হবে, কারণ আমি এর মধ্যে দেব শুধুমাত্র টমেটো। তো এর জন্য আলুটাকে আমি আগে একটু সিদ্ধ করে নেব, মশলার সাথে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমার আলুটা একদম মশলার সাথে কষিয়ে গেছে, একদম তেল উঠে গেছে। তো তেল উঠে গেলে এটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি আগেই টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। টমেটোটা আমি এখন আলুর সাথে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে মাখিয়ে একদম মশলার সাথে আলুর সাথে অ্যাড করে নিব, সুন্দর করে অ্যাডজাস্ট করে। তারপরে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, সাথেই থাকো, কেউ যাবে না। এর মধ্যে দেখো আমি আরেকটা চুলার মধ্যে মাছ ভেজে নিচ্ছি। যে মাছ দিয়ে আমি রান্না করব এটা হচ্ছে গরিবের পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ না, গরিবের গিয়ে জাতীয় মাছ ইলিশ মাছ। তো গরিবের জাতীয় মাছ রান্না করতেছি টমেটো আর আলু দিয়ে। আমার টমেটো আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব, আগে মাছ দিয়ে দিব, তারপরে দিয়ে দেব পানি। মাছে যে মাছ ভেজেছিলাম যে কড়াইটা দিয়ে, ওই কড়াইয়ের তেলটাও আমি এখানে দিয়ে দিলাম, কারণ ভাজা মাছের তেলটা সাথে দিয়ে দিলে তরকারিটা একটু ভালো লাগে। তো এখন দিয়ে দেব কিছু অল্প পরিমাণ পানি, কারণ আমার তরকারি তো প্রায় হয়েই গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে একদম ঝোলের সাথে ডুবিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব, কারণ সব তরকারিতে মোটামুটি ধনেপাতা দিই।